রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট 1971 সালের পরে এই প্রথম কোন এক 16 ডিসেম্বরের বিজয় দিবসে আমরা এই বাংলাদেশে মুক্ত বাতাসে একত্রিত হতে পেরেছি। যেই বিজয় দিবসে আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদের মধ্যে সীমাবদ্ধ নয়, যে বিজয় দিবসে আমরা দেশের বাহিরের কোনো এজেন্টের প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে পরিচালিত হতে দেখছি না। যেই বিজয় দিবসে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারছি, গণমাধ্যমে কোনো কথাগুলো প্রকাশ করার পূর্বে বাংলাদেশের কোনো ইন্টেলিজেন্স এজেন্সিকে তাদের রিপোর্ট দিতে হয় না। এই নতুন বাংলাদেশে আমাদের অনেকগুলো স্বপ্ন রয়েছে। 1971-এর পর থেকে এই যে একটি জনপদ, এই জনপদ আমরা আসলে রাষ্ট্র হয়ে উঠতে পারিনি। আমরা ছিলাম একটা কাগজের রাষ্ট্র। যেই রাষ্ট্রের যে সিস্টেমগুলো ছিল, এই সিস্টেমগুলোকে সিস্টেম হয়ে উঠতে দেওয়া হয়নি। এই সিস্টেমগুলোর ভিতরে কোনো লিডার হয়ে উঠতে দেওয়া হয়নি। এই সিস্টেমগুলোর ভিতরে প্রত্যেকটি সিস্টেমের যে ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট হওয়ার কথা, সেটি কখনো হয়ে উঠতে দেওয়া হয়নি। আমরা আমাদের জায়গা থেকে এই নতুন বিজয় দিবসের এই প্রথম ক্ষণে স্বপ্ন দেখি যে আজ থেকে বাংলাদেশের নতুন একটি আলাদা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আমরা বিশ্বের বুকে একটি সিভিলাইজেশন হয়ে দাঁড়াবো। আমাদের দেশের ভৌগোলিক একটি সীমারেখা থাকলেও আমাদের এই সিভিলাইজেশন, আমাদের এই কালচার, এগুলোর কোনো সীমারেখা থাকবে না। পুরো পৃথিবীব্যাপী আমাদের সিভিলাইজেশন, আমাদের কালচার ছড়িয়ে পড়বে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, এই রক্ত এবং জীবনের বিনিময় যে স্পিরিটকে সামনে রেখে নতুন স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নে নতুন বাংলাদেশের এমন এক অর্থনীতি হবে, যেই অর্থনীতি থেকে ধীরে ধীরে বিগত যুগের পর যুগ ধরে তৈরি হওয়া যে বৈষম্যগুলো, সেই বৈষম্যগুলো ধীরে ধীরে হ্রাস পাবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।